এখনো জ্বলছে মণিপুর, যেখানে গৃহযুদ্ধ থামার নামই নিচ্ছে না। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই আগুন নেভানোর জন্য কোনো প্রচেষ্টা নেই। দেশের বাকি অংশে এর আগুনের আঁচটুকু পৌঁছাচ্ছে না। 2 বছরেরও বেশি সময় ধরে মাইতাই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের ফলে রক্তাক্ত হয়ে উঠেছে মণিপুরের মাটি। কয়েকশো মানুষের প্রাণ গেছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে উদ্বাস্তু শিবিরে দিন কাটাচ্ছে, এবং ইন্টারনেট বন্ধ রেখে বাকি বিশ্ব থেকে এই রাজ্যকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্কুল বাসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, নিরাপত্তা বাহিনীর কনভয়ের উপর হামলা করা হচ্ছে। সাধারণ মানুষ অত্যন্ত ভয়ে দিন কাটাচ্ছে। মণিপুর যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে ভারতের সংবিধান এবং আইন পৌঁছাতেই পারছে না। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের শাসক কি করছে? দেশের একটা রাজ্য যখন গৃহযুদ্ধে বিধ্বস্ত, হাজার হাজার মানুষ রিফিউজি ক্যাম্পে পশুর থেকেও খারাপ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে, বয়স্ক এবং অসুস্থ মানুষেরা জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে, বাচ্চাদের শৈশব শেষ হয়ে যাচ্ছে, এবং সব থেকে বেশি নিগৃহীত হচ্ছে সেখানকার মহিলারা। কোথায় গেল সেই প্রাইম টাইম ডিবেট? কোথায় গেল সেই ব্রেকিং নিউজ? যে মিডিয়া সামান্য একজন সেলিব্রিটির ব্যক্তিগত জীবন নিয়ে ঘন্টার পর ঘন্টা শো চালিয়ে যেতে পারে, সেই মিডিয়ার কাছেই মণিপুরের জ্বলন্ত পরিস্থিতি নিয়ে কথা বলার সময়ই নেই। তাহলে কি আসল কারণ এটাই যে মণিপুরে মাত্র 2টো লোকসভা সিট? আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।